ভালো মতো হয় না। এই ছেলেটি এতটাই বইয়ের প্রতি আসক্ত ছিল, এতটা বউ পাগল ছিল, বউকে এত বেশি ভালোবাসতো, বইয়ের ভালোবাসার প্রমাণ দেখাইতে গিয়ে মায়ের দরজায় প্রবেশ করে ডেকে বলে, বাবা মরে গেছে, তুই কেন মরিস না? নাউজুবিল্লাহ কও। বৃদ্ধ বয়সে মা বাবাকে বোঝা মনে করে এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এই ছেলেটা ডেকে বলে, মা তোর কারণে আমার বউ শান্তির ঘুম ঘুমাইতে পারে না, বাবা মরে গেছে, বেঁচে গেছে, তুই কেন মরিস না? রাগান্বিত হয়ে মাথা গরম কইরা মার পেটের ওপরে জোরে করে মারছে একটা লাথি। মা দেখে বলে, বাবা রে, এই পেটে লাথি মারলি তুই কি ভুলে গেছিস? এই পেটের ভিতরে আমি মাত্র 10 মাস 10 দিন ঠাই দিয়েছিলাম। এ বাবা, ডানে পেশাব করলে বামে রেখেছিলাম, বামে পেশাব করলে ডানে রেখেছিলাম, আবার যখন ডান বাম 2 জায়গায় পেশাব করে দিয়েছিলে, আমি মা বুকটাকে বালিশ বানায়া তোর নিয়ে ঘুমাইছিলাম রে বাবা। কিছুক্ষণ পরে পেশাব করে দিয়া আমার শাড়ি নষ্ট করে দিয়েছিস, আমার কাপড়গুলো নষ্ট করে দিয়েছিস। ওই গভীর রাত্রে আমি মা তোকে ছুঁড়ে ফেলে দেই নাই, আবার শুকনো জায়গায় রেখেছি, তোরে শুকনো জায়গায় রেখে আমি মা ভিজা জায়গায় ঘুমাইছি। আজকে বইয়ের কথা শুনে মার পেটে লাথি মারলি, তুই কি জানিস না রে বাবা? আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা। একটা মা সন্তান জন্ম দিতে গিয়ে শরীরের এত ক্যালোরি ক্ষয় হয় এ বাজান, এই জন্য শেষ বয়সে মার জয়েন্টে জয়েন্টে হাড়ে হাড়ে ব্যথা হয়। মা কি এমনি কষ্ট পায়? তোমার আমার মতো মানুষগুলোকে মা যদি দুনিয়াতে মুখ না দেখাইতো, জন্ম না দিত, মায়ের শরীরের কোনো ক্ষতি হইতো না। মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে শেষ বয়সে মায়ের এত কষ্ট, এত রোগ, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ছেলেটা মার বুকে লাথি মারছে, মা অনেক কথা বললো, ছেলেটা মায়ের কোনো কথা কর্ণপাত করলো না। কিছুদিন পরে মা দুঃখিনী কষ্ট পায়, বুকের যন্ত্রণায় ব্যথায় মারা গেল। এইবার ছেলেটা মাকে দাফন করার পরে এই ছেলেটার দেহের ভিতরে, পায়ের ভিতরে আস্তে করে একটু ঘা দেখা দিল, ছোট ছোট ফুটনির মতো ঘা। এই ঘাটা আস্তে আস্তে এক পা থেকে আর এক পা থেকে পুরো শরীরের ভিতরে, হাতে পুরো চেহারার ভিতরে ঘা দেখা দিল। ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, দিন দিন ঘা বৃদ্ধি হয়। ঘাগুলো এমন অবস্থা সৃষ্টি করলো, দেহের গোস্তগুলো খসে খসে গলে গলে পচে পচে পড়তে লাগলো। দেহের ভিতরে কষ পড়ে, পানি পড়ে, ব্যথা পড়ে, পুজ হয়। দেহের গোস্তগুলো যখন খসে পড়তে লাগলো, ডাক্তার কবিরাজ কোনো মতেই চিকিৎসা করে যখন ভালো হয় না, সুন্দরী বউটা তখন ডেকে বলে, তোমার মতো পচা অসুস্থ স্বামীর সংসার করার সময় আমার নাই। ডাক্তার এত পরীক্ষা নিরীক্ষা করলাম, চিকিৎসা করলাম, তোমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, তুমি থাকো তোমার মতো, আমি চললাম বাবার বাড়িতে। এখন কি আর রহিমার মতো সুন্দরী পাওয়া যাবে? 18 বছর আপনার সেবা করবে। এখনকার মা বোনদের ডিজিটাল মেজাজ, মন মানসিকতার অবস্থা এমন, 6 মাস 1 বছর যদি স্বামী অসুস্থ থাকে, ওর মেজাজ দেখে কি আছে না নাই? ঔষধ 6 মাস 1 বছর অসুস্থ থাকলে স্বামীকে বলে, ঔষধ খাও তো, খায় না, উদ্ধার করো, মরণের রোগ হচ্ছে, মরেও না, মরেও না, মরেও না, ঔষধ খাওয়ায় আবার মরণের দোয়া করে, এরকম আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, বিবি স্বামীকে ফেলায়া যায়নি। এখন 18 বছর, 4-5 বছর যদি অসুস্থ থাকেন, পরে সুস্থ হয়ে জ্ঞান ফিরে পেলে দেখবেন বউ আর এক জায়গায় বিয়ে করিয়া 4টা বাচ্চার মা হয়ে গেছে। এখন 18 বছর, সে বলে 3 মাস 6 মাস অসুস্থ থাকলে বইয়ের মেজাজ দেখা যায় না। এত মানুষ মরে, তুমি মরো না, এই ফাও ফাও ওষুধগুলো খাচ্ছ, কথা কয় না? আছে না নাই? রাগ করেছেন মনে হয়? বাজান গো, সামনের দিকে যাই, মন খারাপ কেউ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। সুন্দরী বউটা চলে গেল, দীর্ঘদিন চাকরি না যাওয়ার কারণে চাকরিটাও চলে গেল। ডাক্তার কবিরাজ দিয়ে যখন ভালো হয় না, গ্রামের মানুষ এইবার দেখে বলে, বাবা তোমার দেখে যে ভাইরাস হয়েছে, যে রোগ হয়েছে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই রোগ গ্রামের আরো 2-4 জনের ভিতরে ছড়িয়ে পড়তে পারে, এই গ্রাম থেকে তুমি চলে যাও। বউ চলে গেল, গ্রামবাসী দাঁড়িয়ে দিল, যেখানে যায় মানুষ থুতু নিক্ষেপ করে
দূর দূর করে তাড়ায় দেয়। দিকের দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, গোস্তগুলো গলে গলে খসে খসে পড়তেছে। ছোট্টবেলার এক শিক্ষকের সাথে দেখা হয়ে গেল, রাস্তার পারে লোকটা দাঁড়িয়েছিল, চেহারার মধ্যে একটা হালকা ছোটবেলার ছাপটা পায়ে দেখে বলে, বাবা তোমার দেখে চেনা চেনা মনে হয়, তুমি মনে হয় আমার ছাত্র ছিলা, ছোটবেলায় তোমার পড়াশোনা করাইছিলাম, শুনেছিলাম তুমি চাকরি পাইছিলা, ভালো একটা অবস্থানে ছিলা, আজকে তোমার এই অবস্থা কেন? ডেকে বলে, স্যার দুনিয়ার শিক্ষা দিয়েছেন, আখিরাতের শিক্ষা দেয় না, আখিরাতের শিক্ষা দেন নাই। ও স্যার দুনিয়ার শিক্ষা পেয়েছি, কিন্তু মায়ের সাথে কি ব্যবহার করতে হবে সেই শিক্ষাটা আমি পাই নাই। মায়ের সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার জীবনের এই অভিশপ্ত পরিণতি। কি হয়েছে বাবা ঘটনা খুলে বলো। দেখে বলে, স্যার আপনি যদি জীবনে কোনোদিন বই লেখেন, ছাত্রদেরকে পড়ান, আমার এই গল্পটা তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেবেন। ও স্যার আমি আমার বউকে বেশি ভালোবাসতে গিয়ে মায়ের প্রতি এমন অবহেলা করেছিলাম, মার পেটে একদিন লাথি মারছিলাম, আমার মা কোনোদিন আমারে কোনো কিছু বলে নাই, সেই মার পেটে আমি লাথি মারছিলাম, মা মারা যাওয়ার পরে দেহের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল, আস্তে আস্তে পুরো দেহের ভিতরে পছন্দ দেখা দিল, ডাক্তার কবিরা সবাইতে পারলো না, চাকরিও চলে গেছে, বিবিও চলে গেছে, গ্রামের মানুষ তারা দিয়েছে, এখন পথে ঘাটে যে জায়গায় দাঁড়ায় মানুষ দেখে আর দূর দূর করে তাড়ায় দেয়। স্যার গো স্যার আমার জীবনের এই পরিণতি হওয়ার পেছনে একটাই কারণ, আমি আমার মায়ের সাথে চরম বেয়াদবি করেছি। মাকে লাত্তি মারার কারণে যে মা সুরক্ষিত পেটের ভিতরে আমাকে ঠাই দিয়েছিল, সেই পেটে লাথি মারার কারণে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন। আমার জীবনের এই অভিশপ্ত পরিণতি হওয়ার পিছনে একটাই কারণ, আমি আমার মার সাথে চরম বেয়াদবি করেছি। এ কুষ্টিয়ার যুবকেরা রে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে না। যুবক রে, মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও তোমার সাথে সে আচরণ করবে। যুবক রে, যে মা বাবা এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইলো, মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে পড়াশোনা করাইলো, যুবক রে সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা কত বড় নিয়ামত, যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামাই কবুল হজের সব আল্লাহ লিখে দেয়। আমি হুজুর দোয়া করলে পানি পড়া দিলে কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে এই দোয়া 100% কবুল হবে। যুবক রে, মা বাবার দোয়া আল্লাহ ফিরায় না। মা বাবা দোয়া করলে রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে, আর মা বাবা যদি বদদোয়া দেয় কোটিপতি থেকে আল্লাহ তোরে রাস্তার ফকিরি বানায় দেবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক আমার এই দুইটা হাত তোদের পায়ের কাছে রাখলাম, কোন কোন যুবক মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, ব্যথা দিবা না, চোখ রাঙাবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো। পিতা মাতার খেদমত করে কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? যুবক হাত নামায়, এ যুবক ভাই আকাশের কেমনি বুঝলেন? আপনার আবহাওয়া দপ্তরের লোক নাকি? আল্লাহর কাছে আমরা তো দয়া চাইলাম, তাই না? যদি বিরক্ত হন তাহলে দোয়া করবো। আল্লাহ মেহেরবানি করেছে, আজকে মেহেরবানি করেছে। ওয়াজ চলবে না, দোয়া করব। আরো তো 4টা আয়াত আছে। আচ্ছা, কোরআনের মহব্বতে বৃষ্টিতে ভিজতে রাজি আছেন তো নাকি? ডিজিটাল যুবক বসো। তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, আমি অল্প সময় শেষ করে দেব। এই যে আমার একজন সিটি পাঠাইছে, টাকাও দিছে রে, আমার টাকা না। শোনায় যুবক একখান চিঠি আসছে, পড়ি শোন। কি লেখছে জানো? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কয়েকজন আপনার বোন, আমাদের বাসা পোড়াদহ, আমরা আপনার কণ্ঠে একটা গজল শুনতে চাই। আমার যখন ফুরাবে দিন এই গজল, অথবা তুমি আসমানে থাকো প্রভু, 1100 টাকা আপনার জন্য হাদিয়া। আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। এই যে একখান চিঠি লেখছে আর হাদিয়ে দিয়েছে। আমার এই বোনদেরকে আল্লাহ যেন ফাতেমার উত্তর হিসেবে
ফাতেমার উত্তরসূরি হিসেবে কবুল করেন। তো সরে বলেন আমিন। তো ভাইয়েরা আমার এই বোনদের জন্য আমাদের একটু দোয়া করা দরকার আছে না? মা বোনদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? শোনেন, এ যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। বিয়ের আগে মা মা মা, স্কুলে যাচ্ছে মা, কলেজ যাচ্ছে মা, এটা মা, ওটা মা, এটা মায়ের আসল ছাড়িস না। আর বিয়ের 3 দিন পরে বউ ছাড়া তুমি কিছু বোঝো না। এই কথা কেন? বিয়ের 3 দিন পরে বউ যা বলে তাই। বিয়ের 3 দিন পরে পাতিল আলাদা করে, রান্না আলাদা হয়, এরকম আছে না? হ্যাঁ, বাসর ঘরে বউরে পরিষ্কার ভাবে বলবে, আর মা বাবা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে। পিতা মাতা মারা গেলে পাতিল আলাদা হবে। কথা কন ঠিক না? আর বিয়ের 7 দিন না যাইতে আমাদের বাড়িতে ভবিষ্যৎ চিন্তাবিদ ঢুকে যায়। তুমি কেন একাই তোমার মা বাবার সেবা করবা, দেখাশোনা করবা, যেটুকু বেতন বা সব দিন তোমার মা বাবার পেছনে খরচ করো। আমরা আজকে 2 জন আছি, ভবিষ্যতে 3 জন হবো। এই যে চিন্তা ভাবনার কথা বইলা শ্বশুর শাশুড়ির থাকে মা বাবাকে আলাদা করে, এরকম ডিজিটাল বউ আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজের কিছু ডিজিটাল মা বোন স্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখে শাশুড়িকে কিভাবে তার স্বামীর কাছ থেকে আলাদা করা যায় প্ল্যান প্রোগ্রাম সাজায়। কতক্ষণ ঠিক কিনা? যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে অবহেলা করো না, সবাইকে ভালোবাসো। কতক্ষণ ঠিক কিনা? বউ পায়া তুমি মা বাবাকে ভুলে যাও। আজকের যুবকেরা পাগল হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ, শ্বশুরবাড়ি থেকে নগদ কিছু যৌতুক পায়। একটা পালসার ডিসকভার যদি পায় শ্বশুরবাড়ি থেকে, পাশার তলে দিলে ওর পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় যা ব্রেক করে ডাক দেখায় আম্মা, শাশুড়িকে জামাই শ্বশুরক দেখা হলে ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে। আব্বা আব্বা কইতে মুখে ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলা সব হরফ মুখস্থ আছে না নাই? এক পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার ঘুরি, মরার পরে ফেরেশতারা বাইটা ফুটে করবে ঘুরি। জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কন ঠিক কিনা? যুবক, নিজেকে পরিবর্তন করো না, পিতা মাতাকে কোনো অবহেলা করো না। তোমার মতো একটা ছেলেকে, এই বেঈমান স্বার্থপর, তোর 25 বছর 22 বছর মা বাবা ছোট থেকে পর্যন্ত লালন পালন করতে গিয়ে ওইরকম 10টা 15টা 20টা পালসার ডিসকভারের টাকা তোর পিছনে খরচ হয়েছে। ভুলে গেলি স্বার্থপর, এই বেঈমান, ভুলে গেলি। আর শ্বশুর শাশুড়ির মহাব্বতে তুমি পাগল হয়ে যাও, মা বাবাকে অবহেলা করো। কথা কয় না? শ্বশুর শাশুড়ির বাড়িতে আসলে বাজারের বিশাল তালিকা, কি রান্না বান্না, আর বাড়িতে মা বাবা তাদের ঘরে 1 প্লেট যায় না। নিমক হারাম কোথাকার, খালি ওয়াজ না ওয়াশও করা লাগবে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, মন খারাপ করবেন না ভাই। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়েছে, তেহেরে নেহের, বিরিয়ানি, রস, গরুর ভুনা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সব আড্ডা মেরে খাইছে। একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়া তার ছেলেকে বলতেছে, বাবা এটা তোর দাদু ভাইকে দিয়ে আয়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক একটা মনে করেন হয় বিজ্ঞানী। কথা কন না কেন? ওই ডিজিটাল কম্পিউটার বাচ্চা বলতেছে, আব্বু আমরা এত ভালো ভালো খাইলাম, আর দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন বলে, তোর দাদুর বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষের জন্য এটুকুই যথেষ্ট। তখন বলতেছে, আব্বু তাহলে আমি এই প্লেটটা রেখে যাব, তোমার দাদুর মতো যখন বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে ছেলের হাত থেকে প্লেটটা ফেলায় দিয়া সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে, বাবা তুই আজকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে না যা পেয়েছি, তোর কাছ থেকে আমি সেই জ্ঞান পাইলাম। তুই আমার বিবেকের দরজা খুলে দিলে। এই কথা বলে সন্তানকে আদর যত্ন করে, আর স্টোর রুমে বাবাকে ফেলে দিয়েছিল, সেখান থেকে বাবাকে 3 তলায় নিয়ে গেল। বাবাকে গোসল করা দিয়ে, শরীরে তেল মালিশ করে দিয়া, নতুন জামা কাপড় পরায় দিতেছে। বিবি তখন বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবারও কেন উপর তুললেন? বলে, আজ থেকে আমাদের বাবা আমাদের পাশের রুমে থাকবে, বাবাকে দেখাশোনা আমরা করব, আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বেশি যদি বাড়াবাড়ি করিস 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। একটা পুরুষ যদি শক্ত হয়, মহিলা এত প্যাক প্যাক করতে পারে? আপনি পুরুষ না হিজড়ে? আপনার বউ এত মাতবাড়ি কেন করে? কথা কন না? আর মাতবাড়ি তো করবে। আজকের অধিকাংশ যুবকগুলো
হ্যাঁ ছুটি ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। আমি একটু লম্বা টাইম ওয়াজ করি তো ভাই ঢাকায় যাবে বলতেছে, ভালো লাগতেছিল ভাইকে, তো আমি ঢাকায় যাব, বিশেষ কাজ আছে, ওনার ছুটি, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ হলো অধিকাংশ যুবক মা বাবাকে টাইম দেয় না। এ কথা বলেন না আপনারা? 20 বছর বয়স, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাখিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতা মাতার অপছন্দে পালিয়ে যায়, বিয়ে করে, এরকম সন্তান আছে না? না। এই যুবক, তুমি পালিয়ে প্রেম করে বিয়ে করো। যারা পালিয়ে প্রেম করে বিয়ে করো পিতা মাতার অবাধ্য হয়ে, মনে রাখবা দাম্পত্য জীবনে সুখ পাইবে না, ভালোবেসে কেউ সুখী হয় না। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার পছন্দ মোতাবেক বিয়ে করবা, যেখানে বরকত আছে। মা বাবার দোয়া নিয়ে বিয়ে করো, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করো। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, তার 1 নাম্বার কারণ এই মোবাইল শরীফ। কথা কয় না? কথা কয় না? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা কয় ঠিক কিনা? বলবো।